আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, মূর্তি পূজারীদের সাথে বিতর্কের পরে তিনি তারকা পূজারীদের নেতাদের প্রতি তাওহীদের দাওয়াত দেন, কিন্তু তারাও মূর্তি পূজারীদের ন্যায় নিজ নিজ বিশ্বাসে অটল রইল। অবশেষে তার সাথে তাদের নেতাদের তর্কযুদ্ধ অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। কেউ কেউ তো বলেছেন ইব্রাহিমের কওমের লোকেরা একই সাথে মূর্তি ও তারকার পূজা করত, সেটাও অসম্ভব কিছু নয়। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনুল কারিমে এই তর্কযুদ্ধ একটি অভিনব ও নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করা হয়েছে, যাতে সহজে আরবীয় পাঠক হৃদয়ের রেখাপাত করতে পারে। কেননা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সমগ্র আরবের লোকদের পিতামহ। তার প্রতি গোটা আরব জাতি সম্মান প্রদর্শন করত, অথচ তাদের পিতামহ যার বিরুদ্ধে জীবনভর লড়াই করলেন জাহিল আরবরা, সেই সব শিরকে নিমজ্জিত হয়ে পড়েছিল। যে কাবা গৃহকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন এক আল্লাহর ইবাদতের জন্য, তারা সেখানেই মূর্তি পূজা শুরু করে দিয়েছিল, অথচ মুখে আল্লাহকে স্বীকার করত এবং ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করত। আজকের মুসলমানদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে, কেননা তারাও মুখে আল্লাহকে স্বীকার করে এবং শেষ নবীর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে, অথচ নিজেরা কবর পূজা ও স্থান পূজার শিরকে লিপ্ত রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের অবাধ্যতা ও তার পরিবর্তে নিজেদের মন গড়া বিধানসমূহের অনুগত্য তো রয়েছেই। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিতর্ক যুদ্ধটির বিবরণ পেশ করা হলো। কোরআনুল কারিমে এইভাবে বলা হয়েছে, আমি এরূপভাবেই ইব্রাহিমকে নভমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বৈশিষ্ট্যসমূহ দেখাতে লাগলাম, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সূরা আনামের ৭৫ নম্বর আয়াত। প্রিয় বন্ধুরা, পরের আয়াতে আবারও বলা হচ্ছে, অনন্তর যখন রাত্রির অন্ধকার তার উপর সমাচ্ছল হলো, তখন সে তারকা দেখে বলল যে এটি আমার পালনকর্তা। অতঃপর যখন তা অস্তমিত হলো, তখন বলল আমি অস্তগামীদের ভালোবাসি না। প্রিয় বন্ধুরা, পরের আয়াতে আবারও বলা হচ্ছে, অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখল, তখন সে বলল এটি আমার পালনকর্তা। কিন্তু পরে যখন তা অস্তমিত হলো, তখন বলল যদি আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন, তাহলে অবশ্যই আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। ৭৭ নম্বর আয়াত। পরের আয়াতে আবারও বলা হচ্ছে, অতঃপর যখন উদীয়মান সূর্যকে উগমনে দেখতে পেল, তখন বলল এটি আমার পালনকর্তা এবং এটি সবচেয়ে বড়। কিন্তু পরে যখন তা ডুবে গেল, তখন বলল হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরিক করো আমি ওইসব থেকে মুক্ত। আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে একনিষ্ঠ করেছি যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। তখন তার সম্প্রদায় তার সাথে বিতর্ক করল। সে বলল, তোমরা কি আমার সাথে আল্লাহর সম্পর্কে বিতর্ক করছো? অথচ তিনি আমাকে সরল পথ দেখিয়েছেন, আর আমি ভয় করি না তাদের, যাদেরকে তোমরা তার সাথে শরিক করো। তবে আমার পালনকর্তা যদি কিছু কষ্ট দিতে চান, আমার প্রভুর জ্ঞান সব কিছুতেই পরিব্যাপ্ত। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? কিভাবে আমি ওই সব বসত্যকে ভয় করব যাদেরকে তোমরা তার সাথে শরিক করেছো? অথচ তোমরা এই বিষয়ে ভয় পাও না যে তোমরা আল্লাহর সাথে এমন সব সত্যকে শরিক করেছো যাদের সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। এক্ষণে উভয় দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী? যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো, যারা ঈমান আনে এবং সেও ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করে না, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা এবং তারাই হলো সুপথপ্রাপ্ত। সূরা আনআমের ৭৫ এবং ৮২ নম্বর আয়াতে বিষয়টি সুন্দরভাবে উল্লেখ রয়েছে। প্রিয় বন্ধুরা, বর্ণনার ভঙ্গিতে মনে হয় যেন ইব্রাহিম ওই দিনই প্রথম নক্ষত্র, চন্দ্র ও সূর্য দেখলেন এবং এটি আমার পালনকর্তা বলে সাময়িকভাবে মুশরিক হয়েছিলেন, পরে শিরকে পরিত্যাগ করে মুসলিম হলেন। অথচ ঘটনা মোটেই তা নয়, কেননা ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনন্য সত্তারুদ্ধ বয়সে নবী,
আর নবীগণ জন্ম থেকেই নিষ্পাপ ও শিরক মুক্ত থাকেন। আসল কথা হলো এই যে মূর্তি পূজার আসরতা বোঝানো যতটা সহজ ছিল, তারকা পূজার আসরতা বোঝানো ততটা সহজ ছিল না, কেননা ওটা মানুষের ধরাছোঁয়ার বাহিরে। তাই ইব্রাহিম আলাইহিসসালাম এখানে বৈজ্ঞানিক পন্থা বেছে নিলেন এবং জনগণের সহজবুদ্ধ এমন একটি প্রমাণ উপস্থাপন করলেন যাতে তাদের লাজবাব হওয়া ব্যতীত কোনো উপায়ই ছিল না। তিনি সৌরজগতের গতি প্রকৃতি যে আল্লাহর হুকুমের অধীন সে কথা না বলে তাদের অস্তমিত হওয়ার বিষয়টিকে প্রমাণ হিসেবে পেশ করেন, কারণ এটাই ছিল তাদের জন্য সহজবুদ্ধ। তিনি বলেন, যা ক্ষয় হয়, যা ডুবে যায়, যা হারিয়ে যায়, নিজেকে টিকিয়ে রাখতে পারে না, ধরে রাখতে পারে না, বরং দৈনিক ওঠে আর ডুবে, সে কখনো মানুষের প্রতিপালক হতে পারে না। বরং সর্বোচ্চ পালনকর্তা কেবল তিনিই হতে পারেন, যিনি এসব কিছুর সৃষ্টিকর্তা ও বিধানদাতা, আর তিনিই হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি তার দিকেই ফিরে গেলাম এবং বাপদাদার আমল থেকে তোমরা যে শিরক করে আসছো, আমি তা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলাম। বলা বাহুল্য, এর অন্তর্নিহিত দাওয়াত ছিল এই যে, হে আমার জাতি, তোমরাও আমার মতো আল্লাহর দিকে ফিরে এসো এবং শিরক হতে মুক্ত হও। কিন্তু ইব্রাহিমের এই তর্কযুদ্ধ নিষ্ফল হলো। সম্প্রদায়ের নেতারা নিজ নিজ মতের উপরেই দৃঢ় রইল, কেউ তার আহ্বানে সাড়া দিল না। প্রিয় বন্ধুরা, এই ছিল ইব্রাহিম আলাইহিসসালাম সাথে তারকা পূজারীদের সাথে বিতর্কর ঘটনা, কোরআনে বর্ণিত। সূরা আনআম থেকে আপনাদের সামনে পেশ করা হলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ঈমানকে মজবুত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।